নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেল রিডিং টেবিলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আগের দুটো ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, আমরা করছিলাম টেন্স কিভাবে করতে হয়। তার প্রথম দুটো মানে প্রেজেন্ট ইনডিফিনিট ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করেছিলাম। তো আজকে আমরা করব পরেরটা, মানে আজকে টপিক হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? তো তোমরা জানো আমি যেভাবে প্রথম দিয়ে শুরু করি, যে আমরা এই নামটার আগে মানেটা বুঝে নিই। ঠিক আছে, চলো দেখি আজকে তাহলে এই নামটার মানে কি। দেখো, প্রেজেন্ট কথাটার মানে হচ্ছে বর্তমান, মানে বর্তমান। পারফেক্ট কথাটার মানে হচ্ছে পুরা ঘটিত। তার মানে কি কি দাঁড়াচ্ছে, যে প্রেজেন্ট পারফেক্ট কথাটার মানে হচ্ছে যে সমস্ত কাজ, কারণ আমরা আগেই শিখেছি যে কাজের শুধু টেন্স হয়, ঠিক আছে, বাকি কোনো কিছু কিছু পরিবর্তন হয় না, কাজের টেন্স করতে হয়। তার মানে বর্তমান কালে যে সমস্ত কাজ আগেই ঘটে গিয়েছে, মনে রাখতে হবে আগেই ঘটে গিয়েছে, তার জন্য আমরা কি অতীতকাল ব্যবহার করবো না, মানে যে সমস্ত কাজ এই সবেমাত্র শেষ হয়েছে। ঠিক আছে, তার বর্তমান কালে যে সমস্ত কাজ সবেমাত্র শেষ হয়েছে সেগুলোকে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা উদাহরণ দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, আচ্ছা তার আগে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বাক্য গঠন পদ্ধতিটা এখানে লিখে রাখছি, দেখে নাও। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, দেখো না, আমি একটা লাইন লাইন লিখে দিচ্ছি যে আমি ভাত খেয়েছি। ঠিক আছে, এটা লাইন। আমি কি বলেছিলাম, আমাদের টেন্স কার হয়, কাজে। তো কাজটাকে লক্ষ্য করতে হবে, আমি ভাত খেয়েছি। ঠিক আছে, আমি বলেছিলাম কাজটাকে লক্ষ্য রাখতে, তাহলে খেয়েছি। খেয়েছি কথাটা থেকে কি বোঝা যাচ্ছে, যে আমি খাই সবসময় হচ্ছে না তো। আমি কি খাচ্ছি এখন করছি কাজটা না, আমি খেয়েছি তার মানে কি হচ্ছে, যে এই সবেমাত্র খেয়ে উঠেছি, কিন্তু ভাতের মধ্যে পেটের মধ্যে ভাত রয়েছে এখন। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে। তার মানে কাজটা করার যে ফল, এই ফলটা এখনো পেটের মধ্যে রয়েছে। ঠিক আছে, মানে কাজটা শেষ হয়েছে কিন্তু তার কোনো না কোনো ভাবে আমার এখনো যুক্ত রয়েছে। তো সেটাকে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার নিয়ম কি। আমরা সবাই জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, দেখো এটা কি হলো আমাদের ভার্ব, আমরা ভার্ব পেয়ে গেলাম, কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে বের করতে হয় আমরা মনে মনে করতে হবে, যে এই ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমাদের কি বের হয়, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট। ঠিক আছে, আর এই সাব এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বের হয়। ঠিক আছে, তার মানে দেখো আমরা বের করে নিই সাবজেক্ট, ভার্ব, অবজেক্টটা। এটা তো ভার্ব, কে খেয়েছে, আমি খেয়েছি। তার মানে এই আমি কথাটা কি হলো, আমি কথাটা হলো সাবজেক্ট। কি খেয়েছি, কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি বের হয়, অবজেক্ট। তার মানে কি খেয়েছি, ভাত। তাহলে এই ভাত কথাটা কি হলো, অবজেক্ট। ঠিক আছে, এখন দেখে নাও বাক্য গঠন পদ্ধতিটা, মানে বাক্য গঠনের নিয়মটা কি হবে। এটার জন্য বেশি কিছু করতে হবে না, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপরে আসবে সাবজেক্টের পরে একটা সাবজেক্ট অনুসারে হ্যাভ নয়তো হ্যাজ। দেখে নাও সাবজেক্টের পরে কি আসবে, হ্যাভ নয়তো হ্যাজ। ঠিক আছে, এখন কথা হচ্ছে হ্যাভ আর হ্যাজ কখন বুঝবে, তাই তো। দেখে নাও, আমরা তিনটা ইসে করেছিলাম, মনে আছে, তিনটা ব্যক্তি, যে প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি। তো প্রথম ব্যক্তি কাকে বলে, আমি, আমরা, এটা কি প্রথম ব্যক্তি। তুমি, তোমরা, সেটা কি দ্বিতীয় ব্যক্তি, আর বাকি সব তৃতীয় ব্যক্তি। তার মানে হ্যাভ যদি বসাইতে চাও, তার মানে কি বসাইতে হবে, প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি। প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি হলে কি হবে, আমাদের হ্যাভ বসবে সাবজেক্টের পরে। আর হ্যাজ কখন বসবে, তার মানে বাকি একটাই হলো তৃতীয় ব্যক্তি। তার মানে আমি, আমরা, তুমি, তোমরা, এই ক্ষেত্রে কি বসবে, হ্যাভ। আর বাকি সব ক্ষেত্রে মানে তৃতীয় তৃতীয় বচনের ক্ষেত্রে কি বসবে, সরি তৃতীয় বচন না, তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে কি বসবে, শুধু হ্যাজ। ঠিক আছে, তাহলে দেখে নাও এতটুকু আমরা করি আগে। তাহলে কি হবে, সাবজেক্টকে আই, কি বসবে সাবজেক্টের পরে, হ্যাভ নয়তো হ্যাজ। তাহলে আই এর সাথে কি হবে, আই যেহেতু প্রথম ব্যক্তি তাই বসবে হ্যাভ, আই হ্যাভ। তারপরে কি, সাবজেক্টের পরে কি আসে, ভার্ব। দেখি না আমি এভাবে লিখছি, হ্যাঁ, সাবজেক্টের পরে এটা, তারপরে আসবে কে, ভার্ব। এখন এই ভার্বের বসবে আমাদের 3 নাম্বার রূপ, মানে পিপি ফর্ম। ঠিক আছে, পিপি ফর্ম। ঠিক আছে, মানে ভার্বের বা পিপি ফর্মেও বলতে পারো, বা বলতে পারো ভার্বের 3 নাম্বার রূপ। ঠিক আছে, মানে বর্তমান কালের রূপ, অতীত কালের রূপ, আর হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল এর রূপ। ঠিক আছে, তার মানে কি, এখন এটা বসাতে হবে, তাই তো। তার মানে কি হবে, খেয়েছি, খাওয়া কথাটা ইংলিশ কি, ইট। এখন তার মানে কি, শুধু ইট বললে তো হবে না, ইটের কি করতে হবে, পিপি ফর্মটা বসাইতে হবে। ইটের পিপি ফর্ম কি, ইট অ্যাট ইটেন। তাই তো, দেখে দেখে নাও লিখে দিচ্ছি, ইট অ্যাট
আর কি ইটেন, ঠিক আছে। তাহলে এখানে কি বসবে, ইটেন, আই হ্যাভ ইটেন, আমি এখন কি সাবজেক্ট ভার্ব তারপরে কি অবজেক্ট, তাহলে কি অবজেক্ট কে আমি খেয়েছি, কি খেয়েছি ভাত, তাহলে হবে রাইস। ব্যাস হয়ে গেল, এটাই আমাদের নিয়ম। তাহলে আমাদের বেসিক নিয়মটা কি বলছে, যে আমাদের যদি বাক্যটা পড়ে বা কাজটা দেখে এরকম মনে হয় যে আমাদের কাজটা বর্তমান কালে সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলটা কোনো না কোনো ভাবে এখনো রয়ে গিয়েছে, যেমন আমি খেলেছি, খেয়েছি, এসেছি, গিয়েছি, এই শব্দগুলো কি আমরা কাজগুলো সবেমাত্র শেষ করেছি কিন্তু এখনো তার ফলটা বর্তমান, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো পারফেক্ট টেন্সের নিয়ম কি, সাবজেক্টের পরে হ্যাভ আর হ্যাজ বসবে। কখন, যদি সাবজেক্টটা প্রথম ব্যক্তি ও দ্বিতীয় ব্যক্তি হয় তাহলে হ্যাভ, আর যদি তৃতীয় ব্যক্তি হয় তাহলে হ্যাজ হলো। আর ভার্বের পিপি ফর্মটা বসবে, দেখো সাবজেক্টের পরে হ্যাভ বসালাম আর ভার্বের পিপি ফর্মটা বসালাম। ঠিক আছে, এরকম আমরা আরেকটা দ্রুত একটা উদাহরণ দেখিনি, আরেকটা ধরো লিখলাম 2 নাম্বার, সে স্কুলে গিয়েছে। ঠিক আছে, এটা দ না, এটা ছে ছ, হ্যাঁ গিয়েছে। ঠিক আছে, দেখো কি করতে হবে তাহলে, প্রথমে কি করতে হবে, আমাদের বলেছিলাম ভার্বটাকে ধরে বসে থাকো, ভার্বটা কি গিয়েছে, গিয়েছে তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু কাজটা গিয়েছে, স্কুল থেকে আসেনি এখনো। ঠিক আছে, মানে স্কুলে গিয়েছে কিন্তু স্কুল থেকে আসেনি এখনো, গিয়েছে তার মানে কি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন পারফেক্ট টেন্সের নিয়ম কি, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ আর ভার্বের পিপি ফর্ম। ঠিক আছে, তার মানে কি এখন বের করতে হবে সাবজেক্ট কোনটা, সাবজেক্টের পরে বসাবো, সাবজেক্ট কিন্তু বের করতে হবে না, তাহলে সাবজেক্ট বার করার জন্য নিয়ম কি ছিল, কে বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, সরি কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে মানে গিয়েছে, কে গিয়েছে, সে, এটা কি হলো সাবজেক্ট। তারপরে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বের হয়, তার মানে দেখ বলো কি গিয়েছে, উত্তর আছে নেই, কাকে গিয়েছে উত্তর আছে নেই, তার মানে এখানে অবজেক্ট নেই। ঠিক আছে, তার মানে কি আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর সাজাতে লাগতো, অবজেক্ট নেই, কিছু করার দরকার নেই। তাহলে কি বলবো, সাবজেক্ট লিখতে হবে সবার প্রথমে, সেই কথার ইংলিশ হি। ঠিক আছে, এখন কি আনতে হবে, দেখো সাবজেক্টের পরে কি বসবে আমাদের পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ নয়তো হ্যাজ, তাহলে হি এর সাথে কি বসবে, হি প্রথম ব্যক্তি মানে আমি আমরা কি হি, হি মানে সে, সে কি আমি আমরার মধ্যে পড়ছে না, তুমি তোমরা না, তার মানে কি এটা তৃতীয় ব্যক্তি, তাহলে হি এর সাথে বসবে হ্যাজ, হি হ্যাজ। এখন সাবজেক্টের পরে এটা বসালাম আমরা, এটার কাজ শেষ, এখন কি আনতে হবে ভার্বের পিপি ফর্ম। তাহলে ভার্বটা কি আসলে যাওয়া, গিয়েছে মানে কি যাওয়াটা কাজ, তাহলে গিয়েছে তার মানে যাওয়া ইংলিশ কি গো, এবং গো এর পিপি ফর্মটা কি গো, ওয়েন্ট, গন। দেখো এখানে লিখে দিচ্ছি গো, ওয়েন্ট আর গন। গো এটা প্রেজেন্ট ফর্ম, এটা অতীতকাল, আর এটা কি ভার্বের পিপি ফর্ম। ঠিক আছে, তার মানে কি হবে এখানে গনটা হবে আমাদের হি হ্যাজ গন। এখন কি অবজেক্ট ছিল, নাই, কিছু করার নেই, তাহলে তাহলে বাকি যেটা আছে এটা লিখে দিই। তাই তো, মনে ছিল, মনে আছে তোমাদের যে আমাদের কি করতে লাগে, পেছন থেকে একটা একটা করে আগাতে হয়, যদি সাবজেক্ট বা অবজেক্ট তিনটা শেষ হয়ে যায়, মানে তিনটা লেখাই শেষ হয়ে যায়, তারপরে পেছন থেকে একটা একটা করে আগাতে হয়। তাহলে এখন কি অবজেক্ট তো নেই এখানে, তার মানে স্কুলের কথাটাকে লিখবো। কি বলেছিলাম, স্কুলে আমরা এক জায়গা থেকে যখন এক জায়গার দিকে যাই, এটা প্রিপোজিশন, কি প্রিপোজিশন বসে এক জায়গা থেকে অন্য জায়গার দিকে গেলে টু বসে, তাহলে হি হ্যাজ গন টু স্কুল। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো এই পদ্ধতিটা ফলো করেই তোমরা প্রেজেন্ট পারফেক্টের সবকটা করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দেখো আমি একবার রিক্যাপ করে দিচ্ছি, আমাদের কি যেই সমস্ত কাজ পড়ে তোমাদের মনে হবে যে এটা সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো বর্তমান, তাহলে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের নিয়মটা কি, সাবজেক্টের পরে হ্যাভ আর হ্যাজ বসবে, হ্যাভ নয়তো হ্যাজ, হ্যাভ বসে এক প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি হলে, মানে আমি আমরা তুমি তোমরা হলে হ্যাভ, আর বাকি সবকিছুর ক্ষেত্রে হ্যাজ। আর সাবজেক্টের পরে ভার্বের পিপি ফর্মটা বসে, তারপরে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো এই বলেই আমরা আজকে ভিডিওটাকে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে যেও, আর যারা টেন্স শিখতে চায় তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এইভাবেই আমরা পরবর্তীতে প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসবো তোমাদের টেন্সটা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে যেও, একটা লাইক, একটা শেয়ার। ঠিক আছে, চলো আজকের মতো এখানে রাখছি, নমস্কার।